হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে জি5-এর যে নতুন ওয়েব সিরিজটা বেরিয়েছে তার কাটা, সেটা নিয়ে। তো মানে যদি এক কথায় বলা যায় সিরিজটা কেমন হয়েছে, ট্রেলার টিজার থেকে প্রচুর এক্সপেকটেশন ছিল, কিন্তু সেই লেভেলের হয়নি। কারণ কারণ হচ্ছে ট্রেলার টিজারে মানে প্রায় সবটা গল্পই রিভিল করে দিয়েছে প্রায়। মানে হয়তো ওর থেকে একটু কম রিভিল করলে বা কম কিছু দেখালে হয়তো সিরিজটা আরেকটু ভালো হতো, আরেকটু ভালো জমতো, বা সিরিজটা আরেকটু বেশি কিছু দেখালে, একটু নতুন কিছু দেখালে। এখানে অনেক সাবজেক্ট দেখি যে অনেক টপিক আছে, অনেক কিছু আছে, কিন্তু সেগুলো কোনোটাই প্রপার এস্টাবলিশমেন্ট নেই। যাই হোক, আমি যদি ছোটো করে গল্পটা একটু বলি, যে বিক্রম চ্যাটার্জির যে ক্যারেক্টারটা অগ্নি, সে প্রথমে একজন পুলিশ অফিসার ছিল। তারপরে তার সাথে একটা ঘটনা ঘটে, যার ফলে তার তার কেটে যায়, মানে মেমোরি লস হয়ে যায় আর কি। তো তারপরে সে ডিটেকটিভ হয়ে যায়, এবং সে মোটামুটি তার 1 বছর আগের স্মৃতি সব লোক পেয়ে যায় আর কি, ম্যাক্সিমামটা। সে কোনো লোককে চিনতে পারে না। তো তারপরে তাকে আবার তার পুরনো যে জায়গা সেখানে ফিরে যেতে হয়, যেটা হচ্ছে কানিপুর, ঠিক আছে? তো সেখানে ফিরে যেতে হয়, কী কারণে ফিরে যেতে হয়, কোনো একটা ইনভেস্টিগেশনের সূত্রেই তাকে ফিরে যেতে হয়, কে তাকে ডাকে, সেই সমস্ত কিছু দেখতে গেলে জি5-এর সিরিজটা দেখতে হবে। ম্যাক্সিমাম জিনিসই ট্রেলারে দেখিয়ে দিয়েছে, ট্রেলার টিজারে দেখিয়ে দিয়েছে। কোনো খুব একটা যে লুকোনোর কিছু আছে তা নয়। শেষের দিকে ওই মানে একটা টুইস্ট দেখাতে হবেই বলে শেষের দিকে একটা বাজে টুইস্ট আনে, যেটাও খুব প্রেডিক্টেবল। মানে এই ধরনের সিরিজ দেখে দেখে এতটাই হয়ে গেছে যে সমস্তটাই প্রেডিক্টেবল। দুজনের ওপর সন্দেহ ঘোরাফেরা করছিল, তার মধ্যে একজনই মেন কালপ্রিট দেখা দিল, তাও পুরোপুরি সিরিজটা শেষ করেনি। মানে সিজন 2 আসবে আবার, একটা জায়গায় গিয়ে থেমেছে আর কি, পুরোপুরি কিন্তু রিভিল করেনি। ওকে, তো পজিটিভ দিক নিয়ে যদি আমি বলি, তো প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে বিক্রম চ্যাটার্জি নিজে। কারণ বিক্রম চ্যাটার্জি এখানে দারুণ অভিনয় করেছে। মানে তার এখানে দুরকম লুক দেখানো হয়েছে, দুরকম চরিত্র দেখানো হয়েছে তার এখানে। প্রথমে পুলিশ অফিসার, তারপরের যে পাগল, মানে তার কাটা গজনি স্টাইলের যে ক্যারেক্টারটা। তো এখানে প্রথম দিকে যেভাবে শোটা শুরু হয়, দারুণ এন্টারটেনিং লাগে। মানে প্রথম 3টে এপিসোড খুবই এন্টারটেনিং, বিশেষ করে ডায়লগগুলো। সে মানে বিক্রম যেভাবে নিজের সাথে, মানে বিক্রমের যে ক্যারেক্টারটা যেভাবে নিজের সাথে কথা বলছে, মানে কেউ ওকে চা দিচ্ছে, ও বলছে মানে আসুন, মানে চা দিয়ে অনেকে বলে না যে আসুন, মানে চা খান আর কি। তো ও বলছে এখন যাবো, কিছু মনে করবে না। তো এই ধরনের কিছু কিছু মানে ডায়লগ। এছাড়া আর একটা ডায়লগ আছে খুব সুন্দর, যেটা যেন একটা কচুরির দোকানে গিয়ে বলছে কী কী পাওয়া যায়, সে বলছে কচুরি, নানপুরি, এই সেই। বলছে লুচি পাওয়া হবে, বলছে ভেজে দিতে হবে। তখন বিক্রম বলছে হ্যাঁ অবশ্যই ভেজে দিতে হবে, নয়তো তো ওটাকে ময়দা বলে। মানে খুবই মানে, আর এমন করে অ্যাপ্রোচটা সত্যি মানে এন্টারটেনিং। হিউমারগুলো, বিশেষ করে এই ধরনের ডায়লগগুলো, নিজের সাথে কথা বলার যে কারোর সাথে দেখা হচ্ছে, চিনতে পারছে না, সেই দিকে বকবক করে যাচ্ছে, আর ও চিনতে পারছে না, ও নিজের মনকে প্রশ্ন করছে নিজে মনে মনে যে এটা কে, এটা কে ভাই। তো এগুলো খুব এন্টারটেনিং লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধু তো এন্টারটেনমেন্টই, তারপরে কনটেক্সট কোথায়, মানে গল্পটা কোথায় আছে? এই ধরনের গল্প এর আগেও বহুবার হয়েছে, ঠিক আছে? মানে আমার বক্তব্য, যদি অ্যাপ্রোচটা ঠিকঠাক হয়, মানে যদি তুমি তোমার 5, 6, 7টা সাবজেক্ট দেখানোর দরকার নেই এখানে। হিউম্যান ট্রাফিকিং, ড্রাগ ট্রাফিকিং, পলিটিশিয়ান, মানে দুটো গ্যাংয়ের মধ্যে টাসেল, পলিটিক্স, এখনকার পলিটিক্স, তখনকার পলিটিক্স, মানে একটা মানে পাস্টের একটা সিচুয়েশান, প্রেজেন্টের একটা সিচুয়েশান, এই যে ভুলে যাওয়া, এই যে মানে কপদের মধ্যে যে ইয়েটা, লড়াইটা, তো অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্টের মধ্যে যে দ্বন্দ্বটা, এই ধরনের প্রচুর সাবজেক্ট এখানে রয়েছে। আমার বক্তব্য, তুমি যে কোনো একটা সাবজেক্টকে চুজ করো। তুমি হয় ড্রাগটাই ভালো করে দেখাও, মানে ড্রাগ যে ইয়েটা, র্যাকেটটা, বা হিউম্যান ট্রাফিকিং, যে কোনো একটাকে ভালোভাবে দেখো। মানে একটা মানে এরকম একটা সিন আছে শেষের দিকে, যে যেন ড্রাগ ট্রাফিকিংটা খুব ভালো জিনিস, কিন্তু হিউম্যান ট্রাফিকিংটা বাজে। মানে এইরকম একটা কনটেক্সট আছে, মানে আমি মাথায় ঢুকলো না এটা, যে মানে ড্রাগ ট্রাফিকিং ভালো, তাহলে হিউম্যান ট্রাফিকিং আমি অবভিয়াসলি খারাপ। দুটোই তো খারাপ জিনিস ভাই। তাহলে একটাকে আমি যে ইয়ে করার জন্য একটাকে ভালো বলছি, একটাকে খারাপ বলছি, এটা তো খুবই ইললজিক্যাল লাগলো আমার। তো যাই হোক, যে কোনো একটা টপিককে ধরে যদি সেটাকেই এস্টাবলিশ করা যেত ভালো করে, বা যদি এখানে জয়দীপ মুখার্জির একটা ক্যারেক্টার রয়েছে, বেশ পলিটিক্যাল অ্যাঙ্গেলে, বেশ মানে ওই ক্যারেক্টারটাকে যদি এস্টাবলিশ করা যেত না, মানে ওটাই মেন অ্যান্টাগনিস্ট হয়ে যেত। তো সেটা না করে খুব ক্লিশেভাবে তার ক্যারেক্টারটা নেই, এখানে কিচ্ছু নেই, জাস্ট কয়েকটা সিনে তাকে রেখেছে। এত ভালো একজন অ্যাক্টার, খুবই খুবই বাজে লেগেছে। মানে এইগুলো মানে তার এই সিরিজটার, এই শোটার মেন নেগেটিভ দিক হচ্ছে এর রাইটিং। একটা ক্যারেক্টার মানে কেউ ভালোভাবে এস্টাবলিশ করেনি। প্রিয়াঙ্কা সরকারের যে ক্যারেক্টারটা, বা সত্যমের যে ক্যারেক্টারটা, এদেরকে আরও এস্টাবলিশমেন্ট দরকার ছিল। অনেকটা রান টাইম, কিন্তু প্রায় 3 ঘন্টার সিরিজ এটা।
এছাড়া বিক্রমের যে ভাইয়ের ক্যারেক্টারটা করেছে, ট্রেলার দেখিয়ে দেয় ভাইটা মারা যাচ্ছে, তো তার সাথে বিক্রমের যে বন্ডিংটা, কেমিস্ট্রিটা, সেটা আরও ভালো হওয়া উচিত ছিল। এছাড়া বিক্রমের সাথে প্রিয়াঙ্কার কেমিস্ট্রিটা একটু ভালোভাবে দেখা আছে, মানে পরের যে গজনী স্টাইলের যে বিক্রম, তার সাথে প্রিয়াঙ্কার একটা ভালো কেমিস্ট্রি আছে, যেটা যেটা মজা দেবে, প্রথম কয়েকটা এপিসোডে আছে। তো মানে এই যে এতগুলো টপিক নিয়ে কাজ করেছে, এই জন্য একটাও ভালো করে এস্টাবলিশ হয়নি, ক্যারেক্টারগুলো ভালো করে এস্টাবলিশ হয়নি। দেবেশ রায়চৌধুরী এখানে একজন এত ভালো অভিনেতা, তাকে যেভাবে ইউজ করেছে, মানে পুরো বলবো আমি ওয়েস্ট করেছে পুরো। চ্যাং, যে মেন ভিলেন আর কি, তাকে প্রথম দিকে দেখে বেশ একটা ভালো লাগবে, মানে তাকে যেভাবে পর্দায় মানে সরি স্ক্রিনে দেখানো হচ্ছে, যেভাবে সে ঢুকছে, পরপর গাড়িগুলো থেমে যাচ্ছে, তারপর সে নামছে গাড়ি থেকে, তারপর তাকে সে যেভাবে মানে একটা মেয়েকে বলছে যে চলো আজকে পিৎজা খাবো তাহলে, মানে বাচ্চা মেয়েকে আর কি, তারপরে সে গিয়ে যে একটা ঘটনা ঘটাচ্ছে, তো সেইগুলো বেশ ভালো লাগবে, মানে একটা বেশ নটোরিয়াস ভিলেন ব্যাপার থাকবে। কিন্তু তারপর তাকে মানে ক্লাইম্যাক্সে গিয়ে তাকে যেভাবে তার গল্পটা যেভাবে শেষ করবে, সেটা খুবই বাজে লাগবে, খুবই বাজে। মানে আমি ভাবতে পারিনি যে ওরকম একটা, আর এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলোর মধ্যে প্রবলেম রয়েছে। বিক্রম তার 100% দিয়েছে, আমি বলবো না বিক্রমের অভিনয়ই এখানে সবচেয়ে বেস্ট, তার দুটো ক্যারেক্টারই দারুণ লাগবে দেখতে। আর বিশেষ করে মানে সে তার নিজের দিক দিয়ে, বিশেষ করে এই গজনী টাইপের যে ক্যারেক্টারটা, সেখানে সে তার মানে 200% দিয়েছে আমি বলবো। কিন্তু তার যে এই যে অ্যাকশন সিকোয়েন্সগুলো, এখানে বড্ড একতরফা মনে হয় অ্যাকশন সিকোয়েন্সগুলো, মানে খুব খোলা জায়গায় গোলাগুলি চালাচ্ছে, মানে ওদেরকে কেউ গুলি করছে না, ওরাই শুধু গুলি করে যাচ্ছে, সবাইকে মেরে দিচ্ছে এক গুলিতে। মানে হাতে ফাতে যখন হাতাহাতি হচ্ছে, তখনও খুব ক্লিশে লাগে, মানে যেন মনে হয় যে সেই ব্যাপারটা নেই অ্যাকশনের মধ্যে, যে দুজনেই টক্কর দিচ্ছে। বা এই যে যখন ভিলেনের সাথে বিক্রমের যে টাসেলটা হয়, যে চ্যাংয়ের সাথে বিক্রমের যখন লাস্ট মোমেন্টে ক্লাইম্যাক্সে যখন টাসেলটা হয়, সেটা আরও ভালো হওয়া উচিত ছিল, মানে দেখার মতো হওয়া উচিত ছিল। ওরকম একজন ভিলেনের শেষ পরিণতি যেরকমভাবে শেষ করে এখানে, বাজে লাগে দেখতে, খুবই বাজে লাগে। তো যাই হোক, এই পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে কথা বললাম। পজিটিভ দিক একমাত্র এই বিক্রমের অভিনয়, আর কিছু কিছু জায়গায় যে হিউমারগুলো যেগুলো বললাম, ডায়লগগুলো, এগুলো বেশ ভালো কাজ করে, ভালো ওয়ার্ক করে। আর গল্পটাও খারাপ না, কিন্তু যদি গল্পটাকে ভালোভাবে মানে ভালো অ্যাপ্রোচে, ঠিকঠাক অ্যাপ্রোচে এস্টাবলিশ করা যেত, তাহলে সিরিজটা বেশ ভালো হতো। মানে যে ট্রেলার টিজারে যে রকম একটা হাইপ সৃষ্টি করেছিল, সিরিজটা দেখে সেরকম কিছু মনে হয় না, একটু ভালো হওয়া উচিত ছিল। বিশেষ করে এই যেগুলো বললাম, যে এতগুলো সাবজেক্ট না দেখিয়ে একটা পার্টিকুলার সাবজেক্টে ধরে এগিয়ে যদি শেষ করতো ঠিকঠাক করে, একটা লুপ মানে একটা রেখে যেত, একটা রিং হোল্ডার রেখে যেত, যেটা পরের সিরিজটা আনার জন্য। কিন্তু সেরকম নয় আর কি, মানে শেষটা এমনভাবেই করেছে, পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয় না ঠিকই, কিন্তু মানে ওই টুইস্ট আনতে হয় বলে যেন একটা টুইস্ট এনেছে, যেটার কোনো মানে হয় না। তো দেখা যাক, সিজন 2 আসলে হয়তো কিছু কিছু জিনিস ক্লিয়ার করবে। তো সিজন 1-এর এই ছিল বক্তব্য, এই ছিল আমার রিভিউ। জিনিসগুলো ভালো করে এস্টাবলিশমেন্ট নেই, একটা শুধুমাত্র বিক্রমের অভিনয়টাই দেখার মতো, রাইটিংটা খুবই বাজে, আর ক্যারেক্টারগুলোকে তো ওই যেটা বললাম, মানে শুধু ক্যারেক্টার ঢুকিয়েছে, আর কিচ্ছু নেই এখানে। যখন মানে হ্যাঁ, এখানে একটা অ্যাপ্রোচ যেটা ভালো লাগলো, সেটা হচ্ছে যে প্রেজেন্ট থেকে কীভাবে পাস্টে যাচ্ছে, একদম পুরো ক্যামেরাটা ঘুরিয়ে হঠাৎ করে স্ক্রিনটা কালারফুল থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে, ওই যে অ্যাপ্রোচগুলো, ওগুলো বেশ ভালো লাগছে, ওগুলো দেখার মতো, মানে ওগুলো একটু মানে নতুন রকমের লাগবে আর কি। কিন্তু তাছাড়া যে মানে গল্পটা কোথায়, ঠিকঠাক গল্প কোথায়? একটা যখন তার ভাইকে যখন তার ভাইকে মারছে, মানে সেই যে একটা মানে বিশাল একটা রাগের ব্যাপার, সেই ভাইয়ের সাথে তার যে যদি কেমিস্ট্রিটা আরও ভালো করে দেখাতো, ভাইকে যেভাবে মারছে, সেই যে রিভেঞ্জ নেওয়ার যে ব্যাপারটা, সেটা যদি তার মাথায় মানে একটু ঠিকঠাক করে আনতো, মানে দেখানোর ব্যাপারটা আমি বলছি, রিপ্রেজেন্ট করার ব্যাপারটা বলছি, সেটা যদি ঠিকঠাক করে করা যেত তাহলে একটু বেটার লাগতো। তো যাই হোক, এই ছিল আমার বক্তব্য। যারা সিরিজটা দেখেছো তারা জানিও কেমন লেগেছে, অবশ্যই একবার দেখা যেতেই পারে। বিশেষ করে ওই প্রথম দিকের সিরিজ মানে সিনগুলো বেশ হাস্যকর, বেশ মজা দেবে আর কি, এন্টারটেইনিং। তো চলো, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা যাক সিজন 2 কবে আসে, সিজন 2-তে কী দেখায়, বা কী এর অ্যাপ্রোচটা কী হয়, যেভাবে শেষ করেছে, একটা অদ্ভুতভাবে শেষ করেছে, তো সেটা কীভাবে কী দেখায় সেটাই দেখার। তো চলো, আজ আমার টাটা, বাই বাই।